বন্ধুগণ নমস্কার। আমি দুলাল মজুমদার বলছি। আমাকে কয়েকজন বন্ধু বা পাঠক বলছিলেন আপনার ইউটিউবের যে কোনো নাম দেননি। তো ভেবেচিন্তে বললাম এর নাম আমরা দেব, বা আপনারাও বলতে পারেন সত্যের মুখোমুখি। আজকে আমি পশ্চিম বাংলার যে শিল্পায়ন, এই শিল্পায়ন নিয়ে কিছু আপনাদের সামনে উত্থাপন করব। প্রথমত বলি যে গতকালও আলোচনায় বলেছিলাম 1991 সালে পৃথিবীর ভারসাম্যের পরিবর্তন হয়। আমাদের রাজ্যের আমাদের দেশের শিল্পায়নের পরিবর্তন হয়। 91 সালের আগে 91 সালে যে উদার অর্থনীতি নাম করে নিষ্ঠুর অর্থনীতি চালু হয়, 11 সালের আগে 2011 বলুন, 11 সালে তো বিধানসভা একটা নির্বাচন হলো। তার আগে যে 1991 সালে যে উদার অর্থনীতি চালু হয়, সেই সময় অর্থনীতির পরিবর্তন হওয়ার ফলে শিল্পায়নেরও কিছু নিয়ম পরিবর্তন হয়। আগে রাজ্যগুলিতে 25 কোটি টাকার শিল্প করতে হলে বা তার বেশি করতে হলে আপনার কেন্দ্রের অনুমতি লাগতো। সেই যে অনুমতি নেওয়া বা কেন্দ্রের কাছে বারবার অনুমতি চাওয়া, সেটা উঠে গেছে। ফলে রাজ্য সরকার অন্য কোনো বেসরকারি বা সরকারি শিল্পায়ন করতে পারত। সেটা ধরেই আমাদের রাজ্যে শিল্পায়নের কাজ 1991 সালের পর থেকে আস্তে আস্তে শুরু হয়, শিল্পপতিরাও আসে। আমাদের রাজ্যের ভূমি সংস্কারের ফলে মানুষের হাতে পয়সা আসে, অর্থাৎ প্রায় 18,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের বাজারে লেনদেন হতো। ফলে শিল্পপতিরা আসা শুরু করলেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসু বিভিন্ন দেশে যেতেন, আমন্ত্রণ করতেন। অনেকে অনেক রকম ব্যঙ্গ করে বলেছেন, কথা বলেছেন, উনি দেশ ঘুরতে যাচ্ছেন সরকারি টাকা। যাই হোক, আজকে সেই আলোচনার বিষয় না। তারপরে শিল্পায়ন যখন আসতে শুরু করলো, রাজ্যের মানুষের ভূমি সংস্কারের ফলে আর্থিক লেনদেন বেড়ে গেল, বললাম প্রায় 18,000 কোটি টাকার মতো। সেই সময় যখন শিল্পপতিরা আসছেন, তখনই আবার শিল্পায়নের বিরুদ্ধ, শিল্প করার বিরুদ্ধ আন্দোলন শুরু হলো। কারা করলো, কি করলো না করলো আপনারা সবাই জানেন। বিশেষ করে তৃণমূলের যে সরকার ছিল, টিএমসি, তার নেতৃত্বে প্রাক্তন বিরোধী দলের নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বেই আন্দোলন শুরু হলো। আমরা শুনেছি, অনেকেই জানেন, তখন বলা হতো 56,000 কারখানা বন্ধ, 56,000 কারখানা বন্ধ আমাদের রাজ্যে। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের না, সারা দেশেরই কারখানা বন্ধ হয়েছে, কিন্তু ওরা আমাদের রাজ্যের কথা বলতো। আচ্ছা, মহারাষ্ট্রে কি সুতাকল বন্ধ হয়নি? মহারাষ্ট্রে সুতাকল বন্ধ হয়েছে, উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে, বিহারে বন্ধ হয়েছে, বিভিন্ন রাজ্যে বন্ধ হয়েছে, শিল্প কারখানা বন্ধ হয়েছে। কারণ বাজার নেই, মানুষের হাতে পয়সা নেই, ফলে কারখানা বন্ধ হয়েছে। পশ্চিমবাংলায়ও হয়েছে। 56,000 না হোক, তার বেশি হয়েছে বা কম হয়েছে। আমাদের রাজ্যের যে চট শিল্প মার খেয়েছে, বিভিন্ন কারণে মার খেয়েছে। এবং তখন আবার কেন্দ্রের অনুমতি নেওয়া 91 সাল পর্যন্ত, 1991 সাল পর্যন্ত এরকম একটা বিষয় ছিল। এবং তখনকার সরকার, বামফ্রন্ট সরকার, চেষ্টাও করেছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে কিনা জানি না, একটা রাজ্যে শিল্পায়ন করতে গিয়ে একটা সরকারের পরিবর্তন হয়ে গেল। যেমন ধরুন আপনার নন্দীগ্রাম, সিঙ্গুর, জিন্দালের স্টিল প্ল্যান্ট
বিশাল স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল, পুরুলিয়ায় স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল। কতগুলো স্টিল প্ল্যান্ট হবে, বেসরকারি উদ্যোগে হবে, এই নিয়ে চেষ্টা শুরু হলো। ব্রাহ্মণের দলগুলির মধ্যেও বিতর্ক ছিল, কিন্তু মানুষ শিল্পায়ন হোক, বেকার যুবক যুবতীদের চাকরি হোক, সব চাকরি তো সরকারি প্রতিষ্ঠানে হবে না। সরকারি ক্ষেত্রে নিয়োগ হয়েছে, স্কুল টিচার হয়েছে, কিন্তু সব তো হবে না, কিছু কারখানা তো করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের আগে যে বাধা ছিল সেই বাধাটাও উঠে গেল, উদার অর্থনীতির ফলে কিছু সুবিধা পাওয়া গেল, তার ফলে কারখানা হবে না কেন? আপনারা জানেন যে কিভাবে 6 সালের পর থেকে আন্দোলন শুরু হলো, বিরোধী দলগুলি আন্দোলন করলেন। 11 সালে টিএমসির নেতৃত্বে সরকার আসলো, করলেন। আগেই মাঝখানে বলেছিলাম, কারখানা করার জন্য একটা সরকার চলে গেল। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি জানি না ইতিহাসে এরকম কোনো দৃষ্টান্ত আছে কি না। সবাই বললেন তখন পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। তা আবার তো আর একটা পরিবর্তন হলো এই 26 সালে। তাহলে 11 সালের পরিবর্তনটা কি ভুল ছিল? যারা করেছিলেন এটা স্বীকার করবেন। যারা 11 সালে পরিবর্তন করলেন তারাই আবার কেউ কেউ অনুঘটকের ভূমিকা পালন করে 26-এ এসে পরিবর্তন করলেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রকৃতির বিচার আছে, নেচারের বিচার আছে। আপনার মেদিনীপুর সহ কয়েকটা, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় পুলিশ অফিসাররা মারলেন, মার্ডার হলেন। আবার বামপন্থী একটা বড় রাজনৈতিক দল, তাদের অনেক নেতা খুন হলেন, কর্মী খুন হলেন, খুন করা হলো। কেন? টিএমসিকে জাগা করে দেওয়ার জন্য। তখন আমাদের রাজ্যের যারা তথাকথিত অতি বিপ্লবী পার্টি, কাউন্টারিস্ট, তাদের ভূমিকা কী ছিল ভাবুন তো একবার। কিষাণজি বলেছিলেন মমতাজিকে মুখ্যমন্ত্রী চাই। আমার মতন এমনি সামনাসামনি মুখে দাঁড়িয়ে বলেননি, উনি মুখে কালো কাপড় মেখে বলেছিলেন, কালো কাপড় বেঁধে বলেছিলেন, মুখ দেখাননি কাউকে। তো বলেছিলেন 11 সালে হলো, চাইলেন মমতাকে মুখ্যমন্ত্রী হলেন। তারপরে ওনার মৃত্যুটা কিভাবে হলো, কিভাবে মারলেন ওনাকে, এটা সবাই জানেন, অনেকেই জানেন। সেই বিষয় বলে গিয়ে আমি আমার সময় নষ্ট করব না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ঘটনাক্রমে বলতে হয়, মির্জাপুরের সঙ্গে, সিরাজদৌল্লার সঙ্গে যারা বেইমানি করেছিলেন, সেই মির্জাপুরদের মৃত্যুর ইতিহাস ভালো না। তাও কিষাণজি যেই মমতাজিকে মুখ্যমন্ত্রী যাকে আনলেন, তার প্রশাসন দ্বারাই উনি মারা গেছেন, খুন হয়েছেন। এটা অস্বীকার করা যাবে না। অস্বীকার কেউ করতে পারবেন? 11 সালে পরিবর্তনের জন্য যারা যারা অনুঘটকের ভূমিকা পালন করেছিলেন, 26-এই আবার তারা কেউ কেউ সেই ভূমিকা পালন করলেন। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবাংলায় শিল্পায়নের কী হবে? সরকারি কয়েক লক্ষ পদ শূন্য আছে। আপনার স্কুলে, পৌরসভায়, পঞ্চায়েতে কয়েক লক্ষ পদ শূন্য আছে। তাদের নিয়োগ এখন হবে তো, তাদের তো চাকরি দিতে হবে। কিন্তু শিল্পায়ন ছাড়া এত বেকার যুবক যুবতীদের কাজ তো সম্ভব না। এখন আমাদের রাজ্যে যে সরকার, কেন্দ্রের যে সরকার, একই রাজনৈতিক দল পরিচালনা করেন, বা সংক্ষেপে বলেন যে ডবল ইঞ্জিনের সরকার, যাই হোক, তাহলে শিল্পায়ন তো আশা করি করবেন দুই সরকার মিলেই, কেন্দ্রের ও রাজ্য সরকার মিলেই। রাজ্যের যে কয়েক লক্ষ শিক্ষিত বেকার যুবক,
কেউ বামপন্থী হতে পারেন, চরমপন্থী হতে পারেন, কেউ কোনো সাম্প্রদায়িক দল করতে পারেন, কিন্তু সে তো বেকার। তার মা বাবা অনেক আশা আকাঙ্ক্ষা করে পড়াশুনো করিয়েছেন। আমি গতকালেরও আলোচনায় বলেছিলাম 8,000 প্রাইমারি স্কুল বন্ধ, অনেক স্কুলে হচ্ছে একজন শিক্ষক সব স্কুল প্রাইমারি স্কুল পরিচালনা করছেন। উনি বেলও দিচ্ছেন, নামও রাখছেন, ইংরাজির ক্লাসও নিচ্ছেন, বাংলার ক্লাসও নিচ্ছেন, আবার 8 পর্যন্ত স্কুল থাকলে বা 10 পর্যন্ত হয়তো সংস্কৃতের ক্লাসও নিচ্ছেন। ফলে এখন মূল কথাটা হচ্ছে যেটা, যে আমাদের রাজ্যে যে বেকারি দারিদ্র্য, আমাদের রাজ্যে শিল্পায়ন করতে হবে। এবং শিল্পায়নের যে ইতিহাস, বামপন্থী বামফ্রন্ট সরকার চেয়েছিলেন, কেন্দ্রের কিছু 91 সাল পর্যন্ত 1991 সাল পর্যন্ত বাধা ছিল অনুমতি নেওয়ার জন্য। এক হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের জন্য কতবার আন্দোলন করতে হয়েছে, পদযাত্রা হয়েছে, কত কিছু হয়েছে। তারপরে অনুমতি পাওয়া গেল বা উদ্বোধন করে গেলেন। রাজীব গান্ধী এসেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এসেছিলেন, উদ্বোধন করে গেলেন। কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, এই ইস্যুতে আন্দোলন করেই একটা সরকারের পরিবর্তন হয়ে গেল। তারপরে 15 বছর, তারপরে 15 বছর কি হলো? একটা শিল্পায়ন হলো? 11 সালে তো পরিবর্তন হলো, একটা শিল্পায়ন হলো? একটাও শিল্পায়ন হয়নি। আমি ওই আমার প্রতিবেশী বা বন্ধু দেখলে তো কথা বলি, তৃণমূলের একজনকে বলেছিলাম যে পশ্চিমবাংলার শিল্পায়নের একটা ছবি দিতে পারবেন? বা আমাদের দেশে নতুন শিল্প হয়েছে, বড় বড় কারখানা হয়েছে, কিছু হয়েছে, একটা ছবি পাওয়া যাবে? আমাদের রাজ্যে পাওয়া যাবে একটা ছবি? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন? না, পাওয়া যাবে না। বরঞ্চ বামফ্রন্টের আমলে যে সমস্ত শিল্পগুলি হয়েছে, সেই শিল্পগুলি আজকে কি খবর? হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের কি খবর? কি সিঙ্গুর, ওইখানে সর্ষে ছিটিয়েছেন, ধান ছিটিয়েছেন, তার খবর কি? সেখানেও নতুন করে শিল্পায়ন হবে। সিঙ্গুরের ব্যাপার নিয়ে অনেকে বলছেন হবে, এই হবে, করা যাবে। আরে সুপ্রিম কোর্টে একটা অর্ডার হয়েছে, মামলা হয়েছে। কোনো সরকার চাইলেও সহজে করতে পারবে? আইনে সেই ফাঁক আছে, জায়গা আছে? জানি না, এই অভিজ্ঞতা আমার নেই। সেই জন্য বেকার যুবক যুবতীদের দিকে তাকিয়ে, সে যেই হোক, আমি বলার সময় বলেছিলাম যে দলেরই হোক, তাদের সবার, তাদের চাকরি হোক। বয়স 35 থেকে 40 হলো, তাহলে 35 থেকে 40 হওয়ার পর সে কত বছর চাকরি করবে? 40 বছরে চাকরি হলে, কাজ পেলে 20 বছর কাজ করবে। 39 বছর বয়সে যদি চাকরি হয়, 21 বছর চাকরি করবে। কিন্তু কোথায়? এটা আমাদের সামাজিক দায়িত্ব নিয়েই সবাই ভাবতে হবে, ভাববার অনুরোধ করব। কারণ রাজ্যে যদি, গতকালের একটা আলোচনায় বলেছিলাম যে আর্থিক পরিস্থিতি মানুষের উন্নতি না হয়, মানি সার্কুলেট যদি না হয়, বাজারে যদি টাকা না ঘোরে, তাহলে আমাদের তার প্রভাবটা হচ্ছে ব্যবসায়ীদের হাতেও পড়বে। আচ্ছা, আপনার পাড়ায়, বা আমি বারাসাত থেকেই বলছি, ধরুন বারাসাতের কোনো দোকানে যান, গিয়ে দেখবেন তো বড় বড় প্রতিষ্ঠানগুলিতে বা ফুটপাতে যারা বসছেন, ব্রিজের নিচে যারা বসছেন, জিজ্ঞাসা করবেন বিক্রিবাট্টা কেমন হচ্ছে, বাজার কেমন আছে। বাজারে, হাটে, ময়দানে মানুষ আছে, কিন্তু পয়সা হাতে মানুষ নেই। কারণ টাকা ঘুরছে না, মানি সার্কুলেট হচ্ছে না। আর এই মানি সার্কুলেট করে সরকারগুলি করে, সরকারের পক্ষ থেকেই করে
করে, তার মধ্যে দিয়েই মানি সার্কুলেট হয়। এবং সেটা হবে নতুন নতুন কারখানা হলে যে রাজ্যের যে সমস্ত শূন্য পদ বা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত শূন্য পদগুলি আছে, সেই শূন্য পদে নিয়োগের ফলেই হচ্ছে কর্মসংস্থান হবে। তারপর হচ্ছে মানি সার্কুলেট হবে, বাজারে অর্থ ঘুরবে। তাই যে আমি বলে আমি শেষ করব, আমাদের রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাজের জন্য আরও শিল্পায়ন চাই। রাজ্যের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করে নিজের সন্তানকে পড়াশুনো শিখিয়েছেন, ভালো মানুষ হবে বলে। সেজন্য শিল্পায়ন করতে হবে এবং আমাদের যে সমস্ত শূন্য পদগুলি আছে তাতে নিয়োগ করতে হবে। এক সামাজিক দায়িত্ব নিয়েই আমাদের এই জন্য মানুষকে বলতে হবে, সরকারকে অনুরোধ করতে হবে। এইটুকু বলে আমি আমার বলা সমাপ্ত করলাম। নমস্কার।